আজকের এই চমৎকার বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন আজ এমন কিছু খুব চেনা দৈনন্দিন বিষয় নিয়ে কথা বলা যাক, যেগুলো আমাদের জীবনকে আক্ষরিক অর্থেই বদলে দিতে পারে। সুন্দরভাবে বেঁচে থাকা বা সামাজিক নৈতিকতা শুনতে বেশ ভারী শব্দ মনে হচ্ছে, তাই না? কিন্তু এর আসল ভিত্তি লুকিয়ে আছে প্রতিদিনের খুব সাধারণ ছোট ছোট কাজের মধ্যে। একটা সুস্থ এবং সমৃদ্ধ সমাজ কিন্তু জাদুর মতো রাতারাতি গড়ে ওঠে না, বরং প্রতিদিনের সাধারণ কিছু আচরণ, একটুখানি বিনয় আর পারস্পরিক শ্রদ্ধাবোধ মিলে একটু একটু করে তৈরি হয় একটা শক্ত সামাজিক গাঁথুনি। মূল উৎস থেকে পাওয়া এই দারুণ উপাত্তগুলো দেখাবে কিভাবে প্রাত্যহিক জীবনের আচরণগুলোই একটা বিশাল পরিবর্তনের সূচনা করতে পারে। তো এবার মূল কথায় আসা যাক। একটা খুব মজার প্রশ্ন নিয়ে ভাবা যাক। রাস্তায় যখন অনেক মানুষ একসাথে থাকে তখন সেটাকে স্রেফ একটা ভিড় বলা হয়, তাই তো? কিন্তু সেই একই ভিড় কিভাবে একটা সুশৃঙ্খল, সভ্য আর উন্নত সমাজে পরিণত হয়? এর উত্তরটা লুকিয়ে আছে পারস্পরিক মিথস্ক্রিয়া বা মেলামেশার মধ্যে। একে অপরের প্রতি একটু শ্রদ্ধাশীল হলে আর কিছু সুনির্দিষ্ট সামাজিক নিয়ম মেনে চললেই কিন্তু পুরো চিত্রে শৃঙ্খলা চলে আসে। এটা অনেকটা পুকুরের ঢিল ছোড়ার মতো ব্যাপার, যেখানে একজনের একটা ছোট্ট ইতিবাচক আচরণ ঠিক তরঙ্গের মতো পুরো সমাজে ছড়িয়ে পড়ে। আমাদের আজকের এই বিশ্লেষণের মূল বিষয়গুলোকে 4টি ধাপে সাজানো হয়েছে। 1. ব্যক্তিগত শিষ্টাচার ও সম্পর্ক। 2. সহাবস্থান ও দ্বন্দ্ব নিরসন। 3. শৃঙ্খলা এবং সামাজিক আচরণ। এবং 4. একজন আদর্শ নাগরিক। শুরু করছি প্রথম ধাপ দিয়ে, ব্যক্তিগত শিষ্টাচার ও সম্পর্ক। সামাজিক আচরণ বলতে আসলে কি বোঝায়? এটা কিন্তু মোটেও মুখস্থ করার মতো কোনো কড়া নিয়মের তালিকা নয়। এটা হলো দৈনন্দিন জীবনের প্রতিটি পরিস্থিতিতে একে অপরের সাথে শ্রদ্ধার সাথে মেলামেশা করার একটা দারুণ শিল্প। একবার চিন্তা করা যাক তো, সকালে কারো হাসি মুখের একটা ছোট্ট শুভ সকাল কিভাবে আমাদের পুরো দিনের সুর বেঁধে দেয়। প্রতিদিনের এই ছোট ছোট অনুশীলনগুলোই জীবনকে একটা সুন্দর ভিত্তির ওপর দাঁড় করায় আর অন্যদের কাছে ইতিবাচক গ্রহণযোগ্যতা তৈরি করে। দৈনন্দিন জীবনের নির্দিষ্ট কিছু আচরণ লক্ষ্য করলে দেখা যায়, বড়দের সাথে কথা বলার আদব বা বয়োজ্যেষ্ঠদের সম্মান করা শুধু একটা প্রথা নয়, এটা হলো সমাজে পারস্পরিক শ্রদ্ধার একটা মজবুত সেতু। উদাহরণস্বরূপ, অতিথি আপ্যায়ন। বাড়িতে আসা অতিথির সাথে আন্তরিকতাপূর্ণ আচরণ কিন্তু মানুষের ভেতরের আত্মিক বন্ধনকে ভীষণ দৃঢ় করে। আর বন্ধুদের সাথে সুন্দর ব্যবহার, এটা তো অপরিহার্য, কারণ বন্ধুরাই হলো জীবনের অন্যতম বড় অবলম্বন। এই ছোট ছোট বিষয়গুলোই সমাজে একে অপরের প্রতি বিশ্বাস আর নির্ভরতার আসল ভিত গড়ে দেয়। এবার আসা যাক দ্বিতীয় ধাপে, সহাবস্থান ও দ্বন্দ্ব নিরসন। দ্বন্দ্ব বা ঝগড়াঝাঁটি কিভাবে আমাদের শক্তি কেড়ে নেয় তার একটা চমৎকার তুলনামূলক চিত্র এখানে ফুটে উঠেছে। সারাক্ষণ ঝগড়া বিবাদ এড়িয়ে চলা আর সবার সাথে মন খুলে মিলেমিশে থাকা, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। সংঘাত শুধু যে মানসিক শান্তি নষ্ট করে তা নয়, সমাজের অগ্রগতিকেও রীতিমতো থামিয়ে দেয়। অন্যদিকে যখন কোনো সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকার সিদ্ধান্ত নেয়, তখন তা দারুণ গঠনমূলক একটা পরিবেশ তৈরি করে। একে অপরের সাথে মিলেমিশে থাকার এই সদিচ্ছাই যে কোনো সম্প্রদায়কে যে কোনো বড় সংকট মোকাবেলায় সবচেয়ে বেশি সাহায্য করে। মূল উপাত্তের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা হল অন্যকে সাহায্য করা। এটা শুধু যে সাহায্য পাচ্ছে তার জন্যেই ভালো তা কিন্তু নয়, বরং এটা পুরো সমাজের কাঠামোকেই শক্তিশালী করে তোলে। যখন সমাজের মানুষ বিপদে একে অপরের পাশে দাঁড়ায়, তখন সেই সমাজের সহনশীলতা আর টিকে থাকার ক্ষমতা বহু গুণে বেড়ে যায়। এই পারস্পরিক সহযোগিতাই যে কোনো কঠিন পরিস্থিতিকে একদম সহজ করে দেয়। চলে এসছি তৃতীয় ধাপে, শৃঙ্খলা এবং সামাজিক আচরণ। পরিবেশের একটা খুব সুন্দর ক্রমবিকাশ এখানে দেখা যাচ্ছে। শুরুটা হয় স্কুলের শৃঙ্খলা মানার মধ্য দিয়ে। স্কুল হলো এমন একটা নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে জীবনের একদম প্রথম দিককার আনুষ্ঠানিক নিয়মগুলোর সাথে পরিচয় ঘটে। আর এই শিক্ষাই কিন্তু পরবর্তীতে পাবলিক বা জনবহুল জায়গাগুলোর মতো বৃহত্তর পরিবেশে প্রতিফলিত হয়। রাস্তাঘাট, পার্ক বা স্টেশনের মতো জায়গায় যেখানে নানা ধরনের মানুষের সমাগম ঘটে, সেখানে সবার সাথে সঠিক আচরণ করাটা মূলত ওই স্কুলের শৃঙ্খলার শিক্ষারই একটা বড় রূপ। এখানে একটা ব্যাপার পরিষ্কার করা দরকার, স্কুলের শৃঙ্খলার বিষয়টা কিন্তু কাউকে শেকল পরিয়ে আটকে রাখার জন্য নয়, বরং এটা এমন একটা পরিবেশ তৈরির হাতিয়ার যেখানে সবাই সমানভাবে নিজেদের বিকাশের সুযোগ পায়।
যখন শ্রেণীকক্ষে সবাই একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে তখন সেখানে কোনো বিশৃঙ্খলা থাকে না, আর প্রত্যেকেই নিজেদের সেরাটা দিতে পারে। ঠিক একই দর্শন সমাজের বৃহত্তর ক্ষেত্রগুলোতেও একদম খাপে খাপে মিলে যায়। আর এবার শেষ এবং চতুর্থ ধাপ, একজন আদর্শ নাগরিক। রাস্তায় নিরাপদে চলাফেরা করা নিয়ে মূল উপাত্তে একটা দারুণ কথা বলা হয়েছে, যা সত্যিই গভীরভাবে ভাবার মতো। রাস্তায় চলাফেরা করাকে খুব সাধারণ একটা কাজ মনে হলেও এটা কিন্তু বৃহত্তর জনকল্যাণ এবং সবার ব্যবহারের জায়গার প্রতি সম্মান দেখানোর একটা বড় দৃষ্টান্ত। রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা, ফুটপাত ব্যবহার করা বা অন্যের চলাচলে বাধা সৃষ্টি না করা, এগুলো শুধু যে নিজেদের নিরাপত্তার জন্য জরুরি তা নয়, বরং এগুলো একটি সম্মিলিত নাগরিক দায়িত্বের খুব পরিষ্কার একটা প্রকাশ। সবকিছু মিলিয়ে এই 3টি স্তরের ধারাবাহিকতা একেবারে একটা চেইন বা তরঙ্গের মতো কাজ করে। এর শুরুটা হয় ব্যক্তিগত সম্মান থেকে। সেই সম্মান যখন সমাজের অন্যান্যদের মাঝে ছড়িয়ে পড়ে তখন জন্ম নেয় সামাজিক সম্প্রীতি। আর এই সম্প্রীতির চর্চায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় সুনাগরিকত্বের দিকে। এটা একটা অবিচ্ছেদ্য চক্র, যা একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার আসল চাবিকাঠি। সবশেষে একটা চিন্তার খোরাক দিয়ে আজকের এই বিশ্লেষণ শেষ করা যাক। এতক্ষণ ধরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো সেগুলো শুধু জানার জন্য নয়, দৈনন্দিন জীবনে প্রয়োগ করার জন্য। বড় কোনো পরিবর্তনের জন্য বিশাল কিছু করার দরকার নেই। প্রতিদিনের ছোট ছোট আচরণগুলোতেই লুকিয়ে আছে সমাজের আসল সৌন্দর্য। চারপাশের পরিবেশকে একটু সুন্দর আর একটু সুশৃঙ্খল করতে আজই কোনো ছোট এবং ইতিবাচক পদক্ষেপটি নেওয়া যেতে পারে। এই দারুণ প্রশ্নটার সাথেই শেষ করছি আজকের বিশ্লেষণ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।